হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। আজকের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক সুন্দর, সুস্থ আছো, ভালো আছো। আমরা এক একজন এক একভাবে রান্না করি। একই জিনিস, রান্নার স্টাইল ভিন্ন, কিন্তু অনেক সময় টেস্টও আলাদা হয়, আবার অনেক সময় টেস্ট কম বেশি হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজাদার রেসিপি। আজকে রান্না করব কাতলা মাছ। এই কাতলা মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করব। অনেক সিম্পল রান্না যদিও, কিন্তু রান্নার ভিন্নতা আছে। এক একজন এক একভাবে রান্না করে। আমি এখানে 1 কেজি কাতলা মাছ নিয়েছি, দেখতে পাচ্ছ। কাতলা মাছের বিশেষত হচ্ছে এটার মাথাটা বিশাল বড়। আর এই কাতলা মাছটা রুই মাছ থেকে অনেক সুস্বাদু হয় বেশি, এবং এটার আলাদা একটা মূল্য আছে, কদর আছে। রুই মাছ থেকে এই কাতলা মাছটা অনেকের পছন্দ বেশি এবং টেস্টও ভিন্ন। আমার মনে হয় কাতলা মাছটা বেশি সুস্বাদু। আমি একটা টিপস বলে দেই। আমি মাছটা লেবুর রস এবং লবণ দিয়ে ধুই ভালো করে, পানিতে চুবিয়ে রাখি কতক্ষণ। তারপরে এই মাছের যে আষ্টে গন্ধটা ওটা আর থাকে না। এতে করে মাছটা খেতে ভালো লাগে, রান্নার পরেও খুব সুন্দর ভালো গ্রান আসে, কিন্তু ওই মাছের যে আষ্টে গন্ধ ওটা আর থাকে না। তোমরা ট্রাই করে দেখতে পারো, লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিতে পারো, এতে করে মাছের গন্ধটা আসে না। এটা একটা টিপস বলতে পারো, চাইলে ফলো করতে পারো। আমি করি, খুব ভালো লাগে। আমি মাছগুলো কড়া করে ভাজবো না, হালকা ভাজা দিব, দেখতে পাচ্ছ। আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এটা একটা ভুনা তরকারি, এজন্য এই মাছগুলো ভেজে নিতে হবে। মোটা মাছ, ভারী মাছগুলো ভেজেই রান্না করতে হয়। আর কাতলা মাছের হাজার রকমের রেসিপি আছে, তবে সাধারণত যেটা সচরাচর গতানুগতিক হয় এইভাবে রান্নাটাই বেশি হয় কাতলা মাছের। আমিও আজকে ওভাবেই রান্না করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, কাতলা মাছের রেসিপি যদি পছন্দ করে থাকো, একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কে কীভাবে ভালোবাসো এই কাতলা মাছটা খেতে। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি, নরম হওয়া পর্যন্ত ভাজবো। আর এখানে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো। বাটা মশলার ফ্লেভার আনার জন্য তোমরা ঠান্ডা পানি দিয়ে গুঁড়ো মশলাটা গুলে রেখে দিতে পারো, এতে করে ভালো লাগে। মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর এতে করে মশলাটা সুন্দর নরম বা বাটা মশলার ফ্লেভারের মতো মনে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি মশলাটা গুলে রেখে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাছে তো অবশ্যই আদা রসুন বাটা ইউজ করতে হবে, নইলে মাছের টেস্ট হবে না। আর টেস্ট বাড়ানোর জন্য তোমরা টমেটো দিতে পারো। আমি এখানে ফ্রিজে রাখা ছিল এই টমেটো, এগুলো দিয়ে দিলাম। আর এই ভুনা তরকারিতে টমেটো আমার কাছে খুব ভালো লাগে, আমি ব্যবহার করার চেষ্টা করি। টমেটোটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই, সারা বছরই খাওয়া যায়। ঝোলটা একটু মাখা মাখা হবে, ঘন হবে, টেস্টও হবে টমেটোটা দিলে। আমি যেই মশলাটা গুলে রেখেছি এটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। অনেকেই হয়তো বা বলতে পারো হলুদ মরিচ একটু বেশি, বা হলুদ হয়তো লাইটের কারণে হতে পারে, তবে আমি একটু মরিচটা বেশি খাই, আমার রান্নাটা হয়তো একটু কালারফুল হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে সবাই বলে রান্না মোটামুটি খারাপ হয় না, ভালো হয়। আমার কাছেও খুব একটা খারাপ লাগে না। এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হচ্ছে। তবে বন্ধুরা, কাতলা মাছ এভাবেও রান্না করলে টেস্ট লাগে, আবার তোমরা দই দিয়েও রান্না করতে পারো, দুধ দিয়ে রান্না করতে পারো। এই কাতলা মাছের অনেক রেসিপি আছে, বিভিন্নভাবে রান্না করুক না কেন অনেক টেস্ট হয় এই রেসিপিটা।
তবে তোমাদের কাছে কি মনে হয় জানি না, তবে আমার কাছে রুই মাছ থেকে কাতলা মাছটা বেশি সুস্বাদু লাগে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা একদম মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর যাতে নিচে না লেগে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম, এই পানিটা শুকিয়ে যাবে। খুব টেস্টি, এইভাবে রান্না করে দেখবে, রান্নাটা অনেক টেস্ট লাগে। গরম ভাতের সাথে এই মাছটা অনেক ভালো লাগে খেতে এভাবে রান্না করলে। আমি যদিও টালা জিরার গুঁড়ো দিয়েছি, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে মাছের রেসিপিগুলোতে ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কালারটা এসেছে, অনেক সুন্দর এসেছে। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।